নমস্কার বন্ধুরা, চিত্রাশ্রী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বাটার নান করে দেখাবো। দেখুন, বাটার নান রেসিপি দেখাচ্ছি। তার জন্য আমি একটা কাপের দুধ নিয়েছি আর হাফ বাটি মতো দই নিলাম, একসাথে মিশিয়ে নিচ্ছি। দুধ, দই, চিনি, একটু সাদা তেল, ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। দুধ, দই, চিনিটা আর তেলটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি ডোটা তৈরি করব। আপনারা হয়তো অনেকে নান অনেক রকম করে বানান, এই পদ্ধতি আমার এটা দেখুন নান করা। এটা আমি যেভাবে করব, এই নানটা আপনি যদি পরেও খান কিন্তু শক্ত হবে না, নরমই থাকবে, আর টেস্টও একদম রেস্টুরেন্টের মতনই হবে। আমি যে পদ্ধতি যে পরিমাণে যেটা নিচ্ছি সেই রকম দেবেন। দেখুন, আমি এই 2 কোটো ময়দা নেব, 2 কোটো ময়দা আর হাফ কোটো আটা দেবো। আটাটা এই জন্যই দেবো, ময়দা দিলে পরে ওটা শক্ত হয়ে যায়। শুধু যদি ময়দা দিয়ে করেন তাহলে পরে নানটা শক্ত হয়ে যাবে। একটু আটা দেবেন, তাহলে হাফ কোটো মতো আটা দিলে একটু নরম তো থাকবে, মানে যতক্ষণই রাখবেন পরেও খেলেও ওটা নরমই থাকবে, যে গরমই খেতে হবে তা নয়। দেখুন, আমি 1 টেবিল স্পুন বেকিং সোডা আর 1 টেবিল স্পুন মতো বেকিং পাউডার, যেটা মিঠ সোডা বলে, সেটা দিয়েছি, আর নুন দিলাম। দিয়ে এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওই দইয়ের যে আমি দই আর দুধ, চিনি আর সাদা তেল দিয়ে যেটা মিক্সনটা করেছি, এটা দিয়ে আমি এটা মাখবো, ডোটা তৈরি করব। ভালো করে দেখুন, আমি ডোটা যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়েই মাখছি। আপনাদের যদি মনে হয় যে ওইটা পুরো মিশ্রণটা দিয়ে হচ্ছে না, তাতে একটু দুধও দিতে পারেন অথবা জল দিয়েও মাখতে পারেন। আমার ওইটা দিয়েই মাখা হয়ে গেছিলো। ভালো করে থেসে অনেকক্ষণ ধরে 10-15 মিনিট দিয়ে থেসে মাখতে হয় ভালো করে ডোটাকে, তাহলে দেখবেন বেশ ভালো নরম হবে, পরেও রাখা থাকলেও নরম হবে। এইভাবে একটু আমি যেভাবে মাখছি এভাবে আপনারাও বাড়িতে মাখবেন। আপনারা করে দেখুন, এই আমার পদ্ধতিতে বাটার নান করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরও আমার মতনই নরমই হবে। আমার টিপসগুলো যদি খেয়াল করে করেন তাহলে আপনাদেরও বাটার নান নরমই হবে। এরকম অনেকক্ষণ ধরে এইভাবে থেসে মাখতে হবে। আমার রেসিপি দেখুন, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে। আমার পাশে থাকার আপনাদের সবাইকে অনুরোধ রইল। এটা আমি এখন আরও তেল দিয়ে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। ফরমেট হবে তো, একটু নরমটা আরও ভালো হবে, সফট হবে আর কি। 1 ঘন্টা, মানে বেশি রাখতে পারেন 2 ঘন্টা, আর যদি হাতে নাও সময় থাকে তো 1/2 ঘন্টাও রাখবেন, তাহলে ভালো হবে। ভেজা কাপড় দিয়ে আমি আটাটা ঢেকে একটা থালা ঢাকা দিয়ে এখন 1 ঘন্টা রেখে দেবো। আমি এখন 1 ঘন্টা পর চলে এসেছি। আটাটা দেখুন কেমন ফুলে উঠেছে, কেমন সুন্দর হয়ে মসৃণ হয়ে গেছে। এটা এরপরেই দেখবেন নানগুলো যখন করব তখন খুব সফট হবে। ডো বানিয়ে নেবো, যেরকম সাইজে আপনারা খাবেন, এটা একটু মোটা বড়োই করতে হয়, লুইগুলোকে একটু বড় করতে হয়।
বড় বড় সাইজেই কেটে নিচ্ছি। বড় বড় সাইজে কেটে নিয়ে আর নানের ওপরে তো একটু ওই ধনেপাতা আর কালো জিরে দিতে হয়। আপনারা যদি মনে করেন কালো জিরে দেবো না তো নাও দিতেও পারেন, কিন্তু ধনেপাতা কালো জিরে বা তিল দিতে পারেন, কালো তিলও দিতে পারেন, মনে যদি করেন কালো তিল দিতে পারেন। কালো তিল সাদা তিল যে কোনো তিল দিলেও হবে। আমার তিল ছিল না, আমি কালো জিরে দিয়েছিলাম। আর এই যেমনি করে বেলে নিচ্ছি। এই বেলে নেওয়ার পরে এর ওপর হালকা করে তেল একটু দিয়ে দেবো, তারপর ওইগুলো বসিয়ে দেবো, নাহলে ঝরে যাবে। ভালো করে একটু তেল দিয়ে একটু ওগুলো বসিয়ে নেবেন, তাহলে চিপে বসে থাকবে। তারপরে আরেকটা ট্রিক্স আছে, যে যখন আমি এটা তাওয়াতে দেব তার আগে তলার দিকটা ভালো করে জল দিয়ে দেবো, যাতে তাওয়া থেকে না ছেড়ে যায় শাঁকা অবধি। যতক্ষণ না পুরোটা এপাশ ওপাশ শাঁকা হচ্ছে ততক্ষণ না ছেড়ে দেয়। দেখুন আমি তেল বলিয়ে যেমন তিল বা বলুন আর কালো জিরে যেটা আপনাদের ইচ্ছে সেটা দেবেন। তেমন ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, লাগিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখুন আমি ভালো করে জল বলেছে, দেখেছেন? এটা কিন্তু তেল নয়, এটা জল। বেশি করে জল দিতে হবে। বেশি করে জল দিয়ে তাওয়াতে, আমার লোহার তাওয়া আছে, আমি লোহার তাওয়াতেই করছি। আপনাদের যদি ননস্টিকের থাকে তো ননস্টিকেও দিতে পারেন। ননস্টিকে একটু জল দিয়ে পরে তাওয়াটাতে ওই এটা দিয়ে দিতে হবে, এই নানের যে বেলে রেখেছি এটা দিয়ে দিতে হবে, তাহলে আটকাবে। কারণ এটাতে তো তাওয়া, লোহার তাওয়াতে এটা ছিটকে যাচ্ছে। তার জন্য জল দিয়ে তলাটাতে জল দিয়েছি, ডানটার তলাটায় জল দিয়েছি আমি। আপনারাও বাড়িতে বানান, দেখবেন আমারও বাড়িতে যেমন নরম হয়েছে তেমনি আপনাদেরও নরম হবে। এই ট্রিক্সগুলো মনে রাখবেন, যে একটু আটা তিল মাখা অবস্থা ডো তৈরি করার সময় একটু আটা দেবেন। যে পরিমাণে নিয়েছি আমি সেরকম আপনাদের যতটা পরিমাণ সে অনুপাতে নেবেন, দেখবেন আপনাদেরও নরম হবে আর খেতেও একদম রেস্টুরেন্টের মতনই লাগবে। আমি এটা বাটার চিকেনের সঙ্গে সার্ভ করেছি। আমার বাটার চিকেনের রেসিপির লিঙ্ক আগে দেওয়া আছে, আপনাকে আবার ইয়েতে দিয়ে দেবো এই রেসিপিতে, আপনারা দেখে নেবেন। আবার আপনারা পনিরের কোনো রেসিপি বানালে সেটা দিয়েও খেতে পারেন। আমি ওটা বাটার চিকেন দিয়ে সার্ভ করেছিলাম। আপনাদের যদি অন্য কোনো পনিরের রেসিপি করেন সেটা দিয়েও দিতে পারেন, বা চিকেনের অন্য কোনো প্রিপারেশন দিয়েও দিতে পারেন। দেখলেন আমি কেমন প্রথমে ওদিকটা সেঁকা হয়ে যাচ্ছে, তারপর উল্টো দিকে একটু তাওয়াটা ধরে এই সামনের দিকটা সেঁকে নেবো ভালো করে। তারপর সার্ভ করার সময় বাটার বলিয়ে আমি দেব। আমার এই রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি আরও অনেক নতুন নতুন রেসিপি দেব, আপনারা আমার সাথে থাকুন। আরও আমি ব্লগও বানাবো। আমরা বেড়াতে যাব, গোয়া বেড়াতে যাব, সেখানে যেখানে আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, আরও অনেক জায়গায় বেড়াতে যাব, তখন সেই ব্লগও দেব। আমি বাড়িতে গোপাল সেবা করি, তারও আপনি দেখাবো আমি কিভাবে করি। বা আমার এখন এই নতুন এসেছি, এখন এই শুরু করেছি, আগে অনেক কিছুই দেখাবো। আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। একদম উল্টো করে কেমন সেঁকে নিচ্ছি দেখুন, এমনি করে শুধু সেঁকে নিতে হবে। দেখুন আমি বাটার দিয়ে সার্ভ করেছি, দেখুন রেস্টুরেন্টের মতনই একদম দেখতে হয়েছে। আপনারাও বাড়িতে বানান, আপনাদেরও এরকমই হবে দেখতে।
এবং খুব কঠিন নয়, খুব মানে মনে হয় যে খুব কঠিন করা, খুব সহজেই তৈরি হয়ে যাবে। শুধু বেকিং পাউডার, বেকিং সোডা, দইটা থাকবে। বেকিং, হ্যাঁ, আমার এই দেখুন আমি সার্ভ করে দিয়েছি বাটার চিকেনের সাথে, একদম